ও মা গো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। স্কুলটা পড়তে এসো। আমি রেডি হয়ে কথা বলছি। বলে আমি রেডি হয়ে কথা বলছি। দিতে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। চলে এসেছি আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে তো মামামের স্কুলের ফার্স্ট ডে, প্রচণ্ড টেনশন হচ্ছে, আবার এক্সাইটেডও আছি। তো ঠিক আছে, চলো এদিকে রেডি হয়ে গেছি, মামাকে রেডি করে দিচ্ছি। তো চলো মামাকে দেখিয়ে দিই একবার। এই দেখো। তো ঠিক আছে, চলো আমরা আগে যাই, বাড়ি থেকে বেরোই আপাতত, কারণ বাড়িতে কেউ নেই, মা নেই, বাবা আছে, বাবা একটু বাড়িতে গেছে। আর তো ঠিক আছে, চলো ফটাফট বেরিয়ে যাই, তারপর পরে কথা বলছি। ফটাফট। তারপর তোমাদেরকে এসে জানাবো যে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স কেমন হলো। কি করবে না? ভিডিও করবে না? আর তোমাদেরকে তো দেখানোই হলো না, কালকে যে টুপিটা করলাম দেখো ভালো করে। এখানে নাম লিখে দিতে বলেছে আকৃতি, যার জন্য নামটা লিখে দিয়েছি। এছাড়াও সমস্ত জায়গাতে, টিফিন বক্সে, ওর স্কুলের জলের বোতলে, ওর স্কুল ব্যাগে, সব জায়গাতেই নাম লিখে, এমনকি রুমালে পর্যন্ত নাম লিখে দিতে হয়েছে। কারণ বাচ্চা তো, ওরা বলেই দিয়েছিল, স্কুল থেকে বলেই দেওয়া হয়েছিল যে যেন প্রত্যেকটাতে নাম লিখে দিই, যাতে ওনাদের চিনতে সুবিধা হয়, কারণ হারিয়ে ফেলবে ওরা। কি হলো? ম্যাডাম রেগে গেছে, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে, ওকে স্কুলে কেউ নিয়ে যাচ্ছে না কেন, অথচ এখন স্কুলের টাইমই হয়নি, আগে থেকে গিয়ে আমরা কি করব। এই যে, আর বাইরে ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড একদম বাজে হয়ে আছে, ওটা সবাই অ্যাভয়েড করে যাও, কারণ আমি তাড়াতাড়ি করে কিছু ভালো করে রেডি করতেই পারিনি। হাসছি হাসছি, হেসেছি 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 হেসেছি, রেগে আছি, মুখটা ফুটে গেল, বেলুনটা ফুটে গেল মুখে। ধাই ধাই ধাই। দেখো ব্যাগেও নাম লিখে দিতে হয়েছে, দেখিয়ে দিয়েছি। চলো এসো। কাল থেকে কই রান্না। চলো খেলা করছে ওরা। ও মা গো। আমাকে বলেছিলেন মা পার্কে ঢুকবে তো আসার সময়, তবে আমি কিন্তু কান। তো ফাইনালি বাড়ি চলে এলাম, আর ও চলে এসেছে। তো অনেক বাচ্চাই কান্নাকাটি করছিল, বাট ও কান্নাকাটি করেনি, এটা থেকে আমি অনেকটাই টেনশন ফ্রি হলাম, কারণ ওটা টেনশন আছে যে কি অনেক কান্নাকাটি করবে নাকি, স্কুলের ভিতরে ঢুকবে না নাকি, এটা একটা ভয় লাগছিল। যাই হোক সেসব কিছু করেনি। কথা বলে না, তুমি কি কান্নাকাটি করছিলে? না। তুমি গুড গার্ল হয়েছিলে? না। তুমি গুড গার্ল হওনি? না। তুমি ব্যাড গার্ল ছিলে? ও ব্যাড গার্ল ছিল, ঠিক আছে, ও গুড গার্ল ছিল না। সবাই জেনে গেল তুমি ব্যাড গার্ল তাহলে। আর তোমাকে কি বলছিল স্কুলে সবাই? কিছু বলে না। তোমার নাম জিজ্ঞাসা করলো? না। করেনি? না। বুঝতে ভালো কথা বলবো না তো?
স্কুলে কি করলে বলো আজকে? কিচ্ছু করি না। না কি দেখছেন স্কুলে আজকে? আমি কিচ্ছু করি না। কিচ্ছু করি না। বেশ, ঠিক আছে চলো ড্রেসটা চেঞ্জ করি, ফ্রেশ হই, ওকে খাওয়াই, তারপরে কথা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হয়ে গেছে বিকাল, আর বিকালে আতা নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আতা। তো সত্যি বাড়ির গাছের জিনিসের টেস্ট আলাদাই হয়, সেটা বলার মতন কিছু নেই। আর টয়লেটে রাখো। দেখিস, এসো। তো আজকে তো মামামের ফার্স্ট ডে ছিল, তাই আজকে স্কুলে বই খাতা নিয়ে যেতে বারণই করে দিয়েছিল। শুধু বলেছিল জলের বোতল, টিফিন বক্স আর সাথে একটা এক্সট্রা জামা প্যান্ট দিয়ে দিতে। তো তার জন্য বইগুলো মলার দেওয়াই হয়নি। তো তাই ভাবলাম বসে যখন হয়েছে তাহলে বইগুলো মলারটা দিয়ে দিই, কাভার করে দিই। তো আজকে ডিনারের স্পেশাল মেনু হলো হাঁসের মাংস ঝোল আর তার সাথে রুটি। তো লাল লাল ঝোল সাথে রুটি তো হয়ে গেছে, চলো মামাকে খাইয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো এর সাথে সাথে ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো। আর মাম্মামকে অনেক আশীর্বাদ করো। এটা কে? না